কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাট ফ্যান চললেই ঠান্ডা লাগে। আর আমরা এদিকে শোয়া হয় পাথরের মেঝেতে, সেখান থেকে আমার আবার ঠান্ডা লেগে গিয়েছে। শরীরটাও খুব একটা ভালো নেই, আর তার সাথে মনটাও খুবই খারাপ। কেন সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে থাকে তখন তার ডিমান্ডটা আলাদা থাকে। আর সেই মেয়ে যদি সেখান থেকে চলে এসে বাপের বাড়িতে থাকে, তার অবস্থাটা কী হয় হয়তো তোমরা অনেকেই জানো। শ্বশুর বাড়িতে হলে তোমাকে যদি কেউ কিছু বলে তখন তুমি তাদেরকে জোর গলায় কিছু বলার সাহস তোমার থাকে, বাট বাপের বাড়িতে তোমাকে যখন কেউ কোনো কথা বলে তোমার তো তখন যে উত্তর দেবে তুমি ঘুরিয়ে, সেই ভাষা তুমি খুঁজে পাবে না, আর কষ্টের তোমার শেষ থাকবে না। আর সেই দুর্দশাটা হয়েছে আমার। হাজার কাজ করে দিলে বলা হয়, কি করেছিস আমাদের জন্য, কি করেছিস, কেন এখানে পড়ে আছিস, যাচ্ছিস না কেন। অনেক ধরনের কথা আমাকে শুনতে হয়, বাট শুনে শুনেও আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু সত্যি বলছি, এই পরিস্থিতির মধ্যে আমি আর পাচ্ছি না। এত কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আমি কারোর কাছে বলতে পারছি না। বলে কি করব, তারাই আবার ঘুরিয়ে লোকের কাছে হাসাহাসি করবে, রহস্য করবে। ওই জন্য কারোর সাথে কিছু বলি না। আমার যখনই দুঃখ হয়, কষ্ট হয়, যত দুঃখের কথা আমি এই নদীর সামনে বসেই বলি। কারণ লোকের কাছে বললে লোক রহস্য করবে, আর নদীর কাছে বললে সে তো আর রহস্য করবে না। কষ্ট হলে, দুঃখ হলেই নদীর সামনে বসে কাঁদি। আবার মন ভালো হয়ে গেলে বাড়ি চলে আসি। কিন্তু মেয়েটার মুখ পানে চেয়ে কিছুই করতে পারছি না। আমাকে তো বাঁচতে হবে, আমি নিজে বাঁচলে তবে তো ওকে বাঁচাবো। এত কিছু করার পরেও নিজের বাবা মা যখন বলে যে আমার জন্য কি করেছিস, তখন আর সত্যি বলছি বুক যেন ভেঙে যায়। কথা বলার ভাষা হারিয়ে ফেলি যে কাদের জন্য এত কিছু করি আমি, আর তারাই আজকে আমাকে বলে কি করেছিস। সব সময় সমস্ত কাজকর্ম সেরে তারপরে নিজের কাজগুলো করি, একটু ফোন নিয়ে বসি যাতে নিজে একটু ভালো থাকি। কিন্তু তাও এদের সহ্য হয় না। শ্বশুরবাড়ি থাকার মর্যাদাটা আলাদা, আর বাপের বাড়ি থাকার মর্যাদাটা অনেকটাই আলাদা। আকাশ পাতাল পার্থক্য। একবার যখন কোনো মেয়ের বিয়ে হয়ে যায়, সে আর সেই রকম আগেকার মতো বাপের বাড়িতে মান পায় না, যেটা বিয়ের আগে পেত। সেটা কখনোই বিয়ের পরে আবার একটা বাচ্চা হয়ে গেলে সেই জায়গাটা পায় না, আর থাকে না। তখন একটা বাড়তি মেয়ে হয়ে যাই আমরা। ভুলটা আমিই করেছিলাম। কেন জানো তো? প্রেম করে বিয়ে করেছিলাম। যদি বাবা মা দেখে দিত তাহলে হয়তো এতটা কষ্ট ভোগ করতে হতো না। যেহেতু নিজে দেখে করেছি, তো তো তার জন্য এতটা কষ্ট আমাকে সহ্য করতে হচ্ছে। আর যে যা বলে মুখ বুজে সহ্য করতে হয়, আর মুখ বুজে সমস্ত কাজ করতে হয়। না করলে উল্টো কথাবার্তা, অন্য রকমের বিয়ে, সব সময় কত একটা মানুষ সহ্য করতে পারে। মেয়ের নাচের ক্লাস ছিল, তো ওকে ওখানেই নিয়ে গিয়েছিলাম। ওখান থেকে ঘুরে আর বাড়িতে আসিনি, কারণ ভালো লাগছিল না। তো তার জন্য মেয়েকে বললাম একটু বসি আয় নদীর সামনে। এই নদীর সামনে বসলে আমার কষ্ট দুঃখ অনেকটাই ঠিক হয়ে যায়, বাট বাড়ি এলে আবার যেই কষ্ট সেই কষ্ট। কিন্তু যতক্ষণ ভালো থাকি ততক্ষণ এই নদীর সামনে গিয়ে বসে থাকি। কে শুনবে কার দুঃখের কথা? নিজের লোকই পাশে থাকে না, আর অন্যদের শোনাবে তোমার কষ্টের কথা। তারা আবার ঘুরিয়ে তোমাকে না কত কথা শোনাবে। তার থেকে লোকের কাছে না শুনিয়ে লোক যখন জিজ্ঞাসা করে কেমন আছো, তখন একটু হেসে বলতে হয় অনেক ভালো আছি। ওটাই বলে ওখান থেকে চুপচাপ চলে আসাই ভালো। আর দাঁড়িয়ে বেশি কথা না বাড়ানোই ভালো। তোমার কষ্টের কথা তারা মুখ বুজে চুপচাপ শুনে নেবে, কিন্তু পরক্ষণে গিয়ে লোকের কাছে শুনবে যে তোমার নামেই গুলোহাসা করছে আর হাসছে। রাস্তা থেকে যখন যাই অনেকে জিজ্ঞাসা করে কেমন আছিস রে। তাদেরকে একটু মুচকি এসে বলতে হয় আমি ভালো আছি, অনেক ভালো আছি, খুব ভালো আছি।